বন্যার কারণে সিলেট বিভাগ ছাড়া সারা দেশে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছেন শাকির আহমেদ, রাজশাহীর শাহ মখদুম কলেজে আছেন সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই সরাসরি যাচ্ছি শাকিরের কাছে। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি আলিম ও এইচএসসি ভোকেশনাল সহ উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে পরীক্ষাটি, সেটি 10টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি বন্যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি সিলেট শিক্ষা বোর্ডের যে পরীক্ষা সেটি কিছুটা বিলম্বে শুরু হবে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের যে সিলেট বিভাগের পরীক্ষা সেটিও কিন্তু পরবর্তীতে শুরু হবে। তো প্রথম থেকেই শিক্ষার্থীরা কিন্তু দাবি করে আসছিলেন যে তারা এই পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পাননি, সেই ক্ষেত্রে পরীক্ষাটি পিছিয়ে দেয় এবং পাশাপাশি জুন মাস ভরা একটি বর্ষা মৌসুম, সেই ভরা বর্ষা মৌসুমে তাদের পরীক্ষাটি যেন না নেওয়া হয়, অর্থাৎ তাদের এই ভরা বর্ষা মৌসুমের পরবর্তীতে যেন পরীক্ষাটি নেওয়া হয়, সেই দাবিটিও কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থীরা জানিয়েছিলেন। কিন্তু হয়তো মন্ত্রণালয় এবং বোর্ডের পক্ষ থেকে সেটিকে আসলে আমলে নেওয়া হয়নি, যার কারণে শিক্ষার্থীরা তীব্র বৃষ্টি সহ নানা ধরনের যে প্রাকৃতিক প্রতিকূলতা সেটিকে উপেক্ষা করেই আজকে তারা পরীক্ষার কেন্দ্রে এসেছেন। আমরা দেখতে পেয়েছি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা প্রবেশ করেছেন, প্রায় প্রতিটি শিক্ষার্থী আসলে ভেজা শরীরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেছেন, অর্থাৎ তারা আসতে গিয়ে কিন্তু সেই প্রতিমধ্যেই কিন্তু তারা বৃষ্টির কবলে পড়েছেন এবং প্রচণ্ড বৃষ্টি থাকায়, অর্থাৎ বৃষ্টি খুব বেশি হওয়ায় কিন্তু তারা ছাতা সহ আনুষঙ্গিক যেভাবে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন সেটিতেও কিন্তু তারা আসলে পার পাননি, অর্থাৎ তাদেরকে ভিজে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে হয়। সুতরাং অভিভাবকরা বলছেন যে পরীক্ষাটি যদি পিছিয়ে দেওয়া হতো, অর্থাৎ ভরা বর্ষা মৌসুমের পরবর্তীতে যদি পরীক্ষাটি দেওয়া হতো, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে পড়াশোনারও পর্যাপ্ত সময় পেতেন এবং এই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে তারা যে পরীক্ষাটি সেটি আসলে না দেওয়ার পক্ষপাতী ছিলেন, অর্থাৎ সেটি পিছিয়ে নেওয়ার পক্ষপাতী ছিলেন। সবশেষ তারা বলছেন যে আগামী বছর থেকে, অর্থাৎ পরবর্তী বছর থেকে যেন এই ভরা বর্ষা মৌসুম সহ এই প্রাকৃতিক বিষয়গুলো চিন্তা করে যেন পরীক্ষার সময়সূচিটি নির্ধারণ করা হয়, এমন দাবি কিন্তু করছেন অভিভাবকরা। তো শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে শাহ মখদুম কলেজে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মূলত এই পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়েছে, তবে শিক্ষার্থীরা 9টা বা তারও অনেক আগেই কিন্তু শিক্ষার্থীরা কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে 1,38,157 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় 1,958 জন বেশি। আমরা জানিয়ে রাখি, রাজশাহী শিক্ষা বোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে 72,246 জন ছাত্র এবং 65,911 জন ছাত্রী রয়েছে। এছাড়া শিক্ষা বোর্ডের অধীনে 741টি কলেজের শিক্ষার্থীরা এই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং এই শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত 8 জেলায় প্রায় কেন্দ্র রয়েছে 203টি। সব মিলিয়ে যদি বলা চলে, আমরা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই জন্য তাদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বিশেষ করে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, যাতে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করতে না পারে কেউ, সেই জন্যও কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো ধরনের কোনো অসৎ উপায় অবলম্বনের খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলে আমরা যদি বলি, এখন কেন্দ্রগুলো যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকরা অবস্থান করছেন এবং অধীর আগ্রহে অবস্থান করছেন। বিশেষ করে আমরা ভর্তিচ্ছুক যেসব পরীক্ষার্থী যারা ছিল তাদের সাথে কথা বলেছিলাম। এই পরীক্ষার্থীরা তারা বলছেন যে তাদের প্রস্তুতি ভালো এবং তারা ভালো পরীক্ষা দেওয়ার আশা করছেন এবং পরবর্তীতে ভালো ফলাফল করবেন, এমনটাই আসলে তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে পরীক্ষা সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর।
ভোররাত থেকে টানা বর্ষণে আবারও পানির নিচে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। আর এই পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে আমরা সকাল থেকে দেখেছি আজকে যেহেতু এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে, আমরা আছি চকবাজার এলাকায়, এই এলাকার পাশে বা পিছনে যে ডিসি রোড এলাকা রয়েছে এবং অন্যান্য নগরীর যে আগ্রাবাদ এলাকা সহ অন্যান্য জায়গার যে নিচু এলাকাগুলো রয়েছে, সব জায়গার যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে আমরা দেখেছি চরম বেকায়দায় পড়তে দেখা গেছে। যেহেতু 10টা থেকে 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে, আমরা দেখেছি পানি ওঠার কারণে অনেকেই কিন্তু আসলে তারা নির্ধারিত সময়ে তাদের যে পরীক্ষা কেন্দ্র সেখানেই যেতে পারছেন না। তার কারণ হচ্ছে আসলে অনেকে গাড়ি পাচ্ছেন না, তাদের যে নির্ধারিত অনেকের গাড়ি ঠিক করা ছিল, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার পানি হওয়ার কারণে তারা কিন্তু আসলে আসতে পারেনি। সেক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা এবং যারা পরীক্ষার্থী আছেন তারা অনেকটা দাবি জানিয়েছেন যদি চট্টগ্রামে একটু দেরি করে পরীক্ষা শুরু করা হয় তাহলে তাদের জন্য অনেকটাই উপকার হবে। কারণ হচ্ছে আমরা যে জায়গাটিতে আছি চকবাজার, ডিসি রোড, বাকুলি এলাকা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া নগরীর যে মুরাদপুর, আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় পানির নিচে তলিয়ে আছে সেটি আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে বলা যায় পুরো নগরী জুড়ে যে জলাবদ্ধতার যে অবস্থা, সেই জায়গায় যারা এইচএসসি পরীক্ষার্থী কিংবা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখছি আজকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো সেক্ষেত্রে চট্টগ্রামের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা থেকে কোনোভাবে পরিত্রাণ মিলছে না নগরবাসীর। আসলে বর্ষা হলে পানির নিচে তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। এই অবস্থা থেকে আসলে পরিত্রাণ চান নগরবাসী। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর চকবাজার এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে এবং তার আগে যুক্ত ছিলাম যথাক্রমে রাজশাহী এবং ঢাকায়।